বন্ধুরা, প্রায় অনেককে বলতে শোনা যায়, আমি এত পূজা পাঠ করি কিন্তু ঘরে কোনো উন্নতি নেই, আমি পূজার পরিপূর্ণ ফল পাই না। এই ভিডিওতে তার কারণ ব্যাখ্যা করতে যাচ্ছি। আসলে জেনে বুঝে কিছু মানুষ পুজোর সময় অনেক ভুল করে থাকে, যার কারণে পুজোর ফল না পাওয়ায় পুজো অসম্পূর্ণ থেকে যায়। এমতো অবস্থায় ভুল পদ্ধতি ও নিয়ম মেনে পুজো করলে বিরূপ প্রভাব পড়তে পারে। আসুন জেনে নিই বাড়ি ও মন্দিরে পূজা করার সঠিক নিয়ম। তবে তার আগে আপনি যদি চান মাতা লক্ষ্মীর আশীর্বাদ সবসময় আপনার উপরে থাকে, তাহলে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্ট বক্সে জয় মাতা লক্ষ্মী অবশ্যই লিখুন। নাম্বার 1, কোনো দেবী বা দেবতার পূজা করার আগে স্নান শেষে শান্ত মনে ভগবানের সামনে আসনে বসুন। দাঁড়িয়ে পূজা করা উচিত নয় এবং খালি মেঝেতে বসে পূজা করাও উচিত নয়। কেউ কেউ পূজা করার সময় মাটিতে বসে যায়, যা একেবারেই ভুল। আপনি ভগবানকে যেভাবে বসার জন্য আসন দিয়েছেন, ঠিক সেভাবে নিজেকেও আসনে বসতে হবে। শাস্ত্রে পাঠ ও কুশের আসনকে পূজার জন্য সবচেয়ে শুভ বলে মনে করা হয়। 2, মনে রাখবেন পূজার স্থান যেন ঘরের মেঝে থেকে একটু উপরে থাকে, কারণ ঈশ্বর অতুলনীয় এবং মহান, তাই তাকে আপনার সমকক্ষে রেখে পূজা করা উচিত নয়। পূজার জন্য একটি চৌকি বা মেঝে থেকে উঁচু স্থানে ঈশ্বরকে স্থাপন করুন। এছাড়া পূজার ঘরে দেবদেবীর মূর্তি কখনোই দেয়ালে ঘেঁষে একদমই রাখা উচিত নয়। পূজা করার সময় আপনার মুখ কেবল উত্তর বা পূর্ব দিকে হওয়া উচিত। বাড়িতে বা যে কোনো মন্দিরে পুজো শেষ করার পর নিজের ভুলের জন্য ঈশ্বরের কাছে ক্ষমা চাইতে হবে। এর মাধ্যমে ঈশ্বর আপনার জ্ঞাতস্বরে বা অজান্তে করা ভুলগুলো ক্ষমা করে দেন এবং আশীর্বাদ দান করে। 3, পূজার ঘর বাড়ির উত্তর পূর্ব কোণে হওয়া সবচেয়ে ভালো। পূজা ঘরে কোনো এক দেবী বা দেবতার একাধিক মূর্তি বা ছবি রাখা উচিত নয়। বাড়ির মন্দিরে যে কোনো ঈশ্বরের মূর্তি 9 ইঞ্চি বা 22 সেন্টিমিটারের চেয়ে ছোট হওয়া উচিত। এর চেয়ে বড় মূর্তি বাড়িতে রাখা শুভ বলে মনে করা হয় না। বড় মূর্তি মন্দিরে রাখতে হবে। আপনার শোবার ঘরে কখনোই পূজার ঘর স্থাপন করবেন না। আর কোনো উপায় না থাকলে পূজা ঘরটি রাতে পর্দা দিয়ে ঢেকে রাখুন। পূজা ঘরে ব্যবহৃত সমস্ত জিনিস যেমন শঙ্খ, ঘণ্টা, প্রসাদের পাত্র, প্রদীপ, শিবলিঙ্গ এবং ভগবান শালিগ্রাম পরিষ্কার কাপড়ের ওপর রাখতে হবে। আপনি যদি এটি না করেন তবে আপনি প্রতিদিন পূজা করার পরেও আশানুরূপ ফল নাও পেতে পারেন। 4, প্রায় মানুষ পূজা করার সময় শুধু ধূপ জ্বালায়, এটা কিন্তু ভুল। যে কোনো দেবী দেবতার পূজা করার আগে প্রদীপ জ্বালানো বাধ্যতামূলক। এটা বিশ্বাস করা হয় যে প্রদীপ ঈশ্বরের প্রতি আমাদের ভক্তি, আমাদের দেওয়া প্রসাদ এবং অন্যান্য কাজের সাক্ষী। পূজার আগে প্রদীপ না জ্বালালে আপনার প্রার্থনা কখনো ঈশ্বরের কাছে পৌঁছায় না, তাই পূজার আগে সর্বদা প্রদীপ জ্বালানো উচিত। 5, আপনার মন্দির বা পূজার ঘরে কখনোই নগ্ন মূর্তি রাখবেন না। দেবী দেবতাদের পোশাক পরিয়ে রাখুন। আজকাল বাজারে দেবদেবীর পোশাক কিনতে পাওয়া যায়, আপনি চাইলে বাজার থেকে কিনে আনতে পারেন। সর্বদা দেবী দেবতার পছন্দ অনুসারে বা শুভতাকে মাথায় রেখে পোশাক পরিধান করানো উচিত। 6, সূর্য, গণেশ, দুর্গা, শিব ও ভগবান বিষ্ণুকে পঞ্চদেব বলা হয়। তাদের সকল কাজে বাধ্যতামূলক পূজা করা হয়। প্রতিদিন পূজা করার সময় 5 দেবতার ধ্যান করতে হয়। এটি দেবী লক্ষ্মীর আশীর্বাদ এবং সমৃদ্ধি নিয়ে আসে। এছাড়াও আপনি যে দেবী বা দেবতার পূজা করেন না কেন, সর্বদা প্রথমেই ভগবান গণেশের পূজা করা হয়। যে কোনো যজ্ঞ বা কোনো শুভ কাজে ভগবান গণেশকে প্রণাম করে শুরু করতে হয়। কথিত আছে যে ভগবান গণেশকে প্রণাম না করে পূজা করলে কোনো ফল পাওয়া যায় না। 7, মাথা না ঢেকে পূজা করা উচিত নয়। এমনটা বিশ্বাস করা হয় যে মাথা না ঢেকে পূজা করলে তার পূর্ণ ফল পাওয়া যায় না। পূজার সময় মাথা ঢেকে রাখা ঈশ্বরের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে, তাই পুরুষ হোক বা মহিলা পূজার সময় অবশ্যই মাথা ঢেকে রেখে পূজা করতে হবে। কখনো এক হাতে ভগবানকে প্রণাম করা উচিত নয়।
সর্বদা উভয় হাত জড়ো করে প্রণাম করা উচিত। প্লাস্টিকের বোতলে অ্যালুমিনিয়াম এবং লোহার মতো অশুদ্ধ ধাতু দিয়ে তৈরি কোনো পাত্রে গঙ্গার জল রাখা উচিত নয়। তামার পাত্রে গঙ্গা জল রাখা সবচেয়ে শুভ। বন্ধুরা, আপনি কি পূজা করার সময় এই নিয়মগুলি মেনে চলেন? কমেন্টে আপনার মূল্যবান মতামত অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।